বনি ইসরায়েলের তিন বন্ধু একদিন যাইতেছিল, রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। এই রাস্তার ধার দিয়ে যায়, হঠাৎ করে বজ্রপাত শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘমালা বয়ে আসলো, চারিদিক থেকে অন্ধকার নেমে আসলো। তিন বন্ধু ভয়ের মধ্যে কাঁপতে লাগলো। তিন বন্ধু চিন্তা করে, আল্লাহ আজকে নিস্তার নাই, পাপী মানুষ, এ রব্বে কারীম, আমরা বিপদ থেকে বাঁচা সম্ভব নয়, আমরা বিপদ থেকে বিপদে পড়ে গেছি। আল্লাহ, পাশেও বাড়ি নাই, সামনেও বাড়ি নাই, পিছেও বাড়ি নাই, দাঁড়ানোর কোনো জায়গা নাই, উপর থেকে বজ্রপাত শুরু হয়ে গেল। তিন বন্ধুর ভিতরে ভয় আতঙ্ক শুরু হয়ে গেল। তিন বন্ধু পালাবে, কোথায় যাবে, কোথায় বাঁচার চেষ্টা করতে লাগলেন। আমার বাবারা আমার হঠাৎ দেখতে পাইলেন বিশাল একটা গর্ত। আমার যুবক বন্ধুরা খুব খেয়াল করবেন, এবার ওই গর্তের মধ্যে তিন বন্ধু প্রবেশ করলেন। জোরে জোরে বলেন মারহাবা। তিন বন্ধু যখন প্রবেশ করলেন ভিতরে, বিশাল বজ্রপাত, অন্ধকার। যুবক, হঠাৎ বিশাল এক প্রকৃতি, এক পাথর আসিয়া, বিশাল বড় এক পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন বন্ধু ভিতরে, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। চোখের পানি ছেড়ে কান্দে তিন বন্ধু, আল্লাহ, আমাদের আর আপনজনে কেউ কোনোদিন দেখতে পাবে না, এই পাহাড়ের গুহা থেকে পাথর সরবে না, আমাদের লাশ কেউ খুঁজে পাবে না। আল্লাহ, আমাদের এমন মৃত্যু দিলে, এত কষ্ট দিলে, আল্লাহ রব্বে কারীম আমাদের বাঁচাও, আমরা তো মারা যাব। তিন বন্ধু এখানে মারা যাব। তিন বন্ধু জীবনে আল্লাহ কত চলার পথে একসাথে চলতাম, একসাথে খেলতাম, একসাথে ঘোরাঘুরি করতাম। আজ যদি তিন বন্ধু এই গর্তের মধ্যে মরে থাকবো, পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর মানুষ কেউ জানবে না। আল্লাহ কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। তিন বন্ধু যুক্তি করায়, ভাই, তিন বন্ধু বলে, বন্ধু রে, জীবনে তো কোনো দিন ভালো কর্ম ঠিক মতো করি নাই, তবে রব্বে কারিমের দরবারে যদি কোনো ভালো আমল করে থাকি, সেই আমলের ওসিলা করে আল্লাহর দরবারে আজকে কানব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে দয়া করে। জোরে জোরে বলেন মারহাবা। তিন বন্ধু, প্রথম বন্ধু দোয়া করেন, আল্লাহ আদম নবী দোয়া করেছিল, আমার সাথে বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আমার সাথে আরো জোরে বলেন, রব্বানা জালামনা আনফুসানা। আদম নবী বলে, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম বলে, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদমরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান থাকবে না, চলে যাবে। দোয়া করে, আল্লাহ, ইউনূস আলাইহিস সালাম রেও তো তুমি বিপদে ফেলেছিলে, আল্লাহ, উনিও দোয়া করেছিল, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গভীর মনোযোগ। তিন বন্ধু, প্রথম বন্ধু দোয়া করে, আল্লাহ, জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, তা ওসিলা করে দোয়া চাই। জীবনে আমি আমার মা বাবারে না খাই, আমি জীবনে খাই না, সারাদিন বকরি লালন পালন করেছি, চড়িয়েছি মাঠে, সন্ধ্যা লাগলে বাড়ি ফিরতাম, দুধ দহন করে আগে আমার মারে দিতাম, বাবারে দিতাম। বাবা মারে না খাওয়ায়া জীবনে আমি নিজেও খাই নাই, আমার বাচ্চাদেরও খাওয়াই নাই। আল্লাহ, আমার বিবিরে খাওয়াই নাই। পৃথিবীর মধ্যে আমার মা বাবার অনেক ভালোবাসতাম। ও যুবক বন্ধুরা শোনো, আমার বন্ধুগান একটু কান লাগা শোনো, মার পাগলেরা শোনো, বাবার পাগলেরা শোনো। আরে নাফরমান সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে না, পিতামাতার অবাধ্য সন্তানের কোন ফরিয়াদ আল্লাহ কবুল করবে না। এরে ডাক দে যুবক, ডাক দে, বলে, বাবু, জীবনে আমি এই ভালো কাজটা করেছি, জীবনে দিই নাই। আমার ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, তাদেরও খাতি দিতাম না। যতক্ষণ পর্যন্ত আমার মা, যতক্ষণ পর্যন্ত আমার বাবা না খাইতো, ততক্ষণ পর্যন্ত আমি কারোর খাওয়াইতাম না। আল্লাহ, একদিনের ঘটনা, আমার আসতে দেরি হয়ে গেল, বকরি নিয়ে আসা দেখি আমার মা, আমার বাবা ঘুমায় গেছে। আমি সারা রাত ওই দুধ দহন করে পাতিলের মধ্যে নিয়ে আমি সারা রাত জেগে জেগে কাটায় দিলাম। আমার কলিজার টুকরা সন্তান, তারাও না খেয়ে ঘুমায় গেল।
আমার বিবি বাচ্চা সবাই না খেয়ে ঘুমায় গেল, শুধু তাকায় আছে আল্লাহ আল্লাহ। আমার বাবা উঠবে কখন ঘুম থেকে, মা কখন উঠবে ঘুম থেকে। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবারে খাওয়াইতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার ছেলেরে খাওয়াই নাই, আমার বিবিরে খাওয়াই নাই, আমি নিজেও খাই নাই। রে আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি এই আমলটা তোমার পছন্দ হয়, মা বাবারে এত ভালোবাসি আল্লাহ, এ মাবুদ মাওলা, এটা যদি ভালো কর্ম হয়, ইয়ার ওসিলায় তুমি এই গুহার ভিতর থেকে পাথরটা একটু সরায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, সঙ্গে সঙ্গে একটু পাথরটা সরে গেছে। দ্বিতীয় বন্ধু দোয়া করে, রব্বে কারীম, জীবনে তো কত অন্যায় করলাম, একটা ভালো কর্ম করেছি, আর ওসিলায় তুমি আমার দয়া করো। আল্লাহ, আমার স্বাস্থ্য বোন ছিল অনেক সুন্দরী চেহারা, এত সুন্দর চেহারা, আমি তার উপরে লোভ লালসা এসে যায়। রে আল্লাহ, একদিন তাকে বললাম, কুপ্রস্তাব দিলাম, তার জৈবন দেখিয়ে কুপ্রস্তাব দিলাম। তখন আমার ওই বোন বলেছিল, আমি তোমাকে মহারানার তোমার দাবিদার মহারানার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, সুতরাং আমাকে তুমি নষ্ট করতে পারবা না, তুমি মাওলাকে ভয় পাও। আমার ওই বোন রাজি হলো না। অনেক দিন হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, এলাকার মধ্যে অভাব হয়ে গেল, আমার ওই চাচার সম্পত্তিগুলো সব শেষ হয়ে গেল। স্বাস্থ্য বোন আসলো আমার কাছে সাহায্যের জন্যে। আমি তাকে বললাম, সাহায্য দিতে পারি, আমার সঙ্গে কুকর্ম করা লাগবে, অন্যায় করা লাগবে। বোন রাজি হয়ে গেল। আমি তাকে কিছু সম্পদ দিলাম, খাবার দিলাম। এবার আমার ওই প্রস্তাবে যখন রাজি হয়ে গেল, আমি আমার বোনের কাপড় খুলিয়া যখন অন্যায় কাজে লিপ্ত হব, এমন সময় আমার বোনটা বলতেছে, ভাই রে, আমি তোমাকে মহারানার দায়িত্ব দিয়ে দিই নাই, আর আমার সতীত্ব তুমি নষ্ট করো না, কারণ তোমার রব্বি কারীমের দরবারে ধরা পড়তে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এ ভাই, তুমি আল্লাহকে ভয় পাও। সঙ্গে সঙ্গে আমি লাভ দিয়ে উঠে গেছিলাম, খোদার কসমে আল্লাহ, সেদিন আমি এত সুযোগ পাওয়া পড়ু তোমার ভয় আমার অন্তরে জেগেছিল। আমি অন্যায় করি নাই, জিনা করি নাই, ব্যভিচার করি না। আল্লাহ আল্লাহ, এই কাজটা যদি ভালো করে থাকি, তাহলে তুমি আমারে দয়া করে মায়া করে এই পাহাড় থেকে, গুহার মুখ থেকে একটু পাথরটা সরায়া দাও। সঙ্গে সঙ্গে রব্বে কারীম পাথরটা অনেকখানি সরায়া দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা। তৃতীয় নাম্বার ব্যক্তি দোয়া করে, রব্বে কারীম, আমার জীবনে একটা স্মরণীয় গল্প। আমার আল্লাহ, আমি ব্যবসা করতাম, ধান চালের ব্যবসা করতাম। আল্লাহ, একজন শ্রমিক পারিশ্রমিক নিয়ে আমার সাথে গ্যাঞ্জাম করে, পারিশ্রমিক না নিয়ে চলে গেল। আমি ওই পারিশ্রমিক দিয়ে কি করলাম, আমি কিছু ছাগল কিনলাম, কিছু বকরি কিনলাম, ও মুসলমান দুম্বা কিনলাম। এটা কিনে 2 বছর লালন পালন করলাম। কয় বছর? 2 বছর লালন পালন করলাম। এখান থেকে পাল অনেকগুলো হয়ে গেল। হঠাৎ 2 বছর পরে ওই ব্যক্তি শ্রমিক ফিরে আসে, বলে, আমার পাওনা দাও, আমার পাওনা দাও। এ রব্বে কারীম, তখন আমি তাকে বলেছিলাম, ওই নাও, তুমি ওই বকরির পালগুলো নিয়ে যাও। তখন সে আমাকে বলেছিল, আমার সাথে উপহাস করেন, আমি পাবো আপনার কাছে পাওনা টাকা, বকরিগুলো কেন দেন? তখন আমি বলেছিলাম, আল্লাহ, তোমার হাদিয়া, তোমাকে যে পারিশ্রমিক ছিল ওইটা দিয়ে আমি ছাগল কিনেছি, বকরি কিনেছি, দুম্বা কিনেছি। এটা তোমার হয়েছে, অনেকগুলো হয়েছে তোমার ব্যবসায়, তোমার সম্পদ দিয়ে, সুতরাং এগুলো আমার না, এগুলো তোমার, তুমি নিয়ে যাও। তখন আল্লাহ, আমি সবগুলো পশু তারে দিয়ে দিয়েছিলাম, একটা পশু রাখছিলাম না। আল্লাহ আল্লাহ, তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকেছিল, এই জন্যে ওই ব্যক্তির একটা মাল আমি রাখি নাই। রে আল্লাহ, আর আমাদের দেশে কত শ্রমিকের টাকা মেরে খায়, আমরা শ্রমিকের টাকা মেরে খাই। তারা অনেক বড় লোকরা আছে, অনেক কন্ট্রাক্টর আছে, দেখা যায় সারাদিন ভরে শ্রম দেয়, সন্ধ্যা আসলে শ্রমিকরে গালিগালাজ করে খেদায় দেয়। আমার দেশে অনেক ধনী আছে, শ্রমিকের পাওনা ঠিক মতো দেয় না। আমার দেশের অনেক কারখানা আছে, অনেক গার্মেন্টস আছে, শ্রমিকের পাওনা মিটা দেয় না। আল্লাহ দরবারে কেমনে জবাব পাবি, কেমনে তোরা রক্ষা পাবি? আল্লাহ নিজেই কাল কাসিম হাবিবুল্লাহ দিন
মজুরি মেহনতকারীরা হলো আমার আল্লাহর বন্ধু। সুতরাং পৃথিবীর মধ্যে যদি আল্লাহর বন্ধু হতে হয় তাহলে দুনিয়ার মধ্যে দিন মজুরিকে সম্মান করো, তাদেরকে ভালো প্রাপ্য সম্মানটুকু যদি না দিতে পারো, তোমার ধনী সম্পদ সবকিছু রব্বে কারীম বরবাদ করে দিবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ সেদিন আমি সব কিছু দিয়ে দিছিলাম, আমার এই বকরির পাল, ছাগলের পাল, দুম্বার পাল আমি তাকে দিয়ে দিছিলাম। আল্লাহ যদি এটা ভালো কর্ম হয় তাহলে এই পাহাড় থেকে, এই গুহা থেকে আমাদের একে বাঁচাও। সঙ্গে সঙ্গে গুহার পাথরটা সরে গেছে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, ইয়া দ্বারা প্রমাণ করে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, আজকে যারা এই যে মসজিদের জন্য দান করলেন, এমন একটা দিন আসবে যেদিন কেমনকার নেকির আপনার কবরের ভিতর আসবে, যেদিন হাসরের ময়দানে যেদিন খারাপ হয়ে যাবেন, ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর তোমার হায়াতের জিন্দেগি ছিল, ওই মসজিদের সামনে মাহফিল হয়ে ছিল। বান্দা ডাক দে বলবে, ও ফেরেশতা, জীবনে আমার আমল কো। যখন কোন ওই মসজিদের জন্য সাহায্যের জন্য হাত বাড়াইছে, আমি আমার ওই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 50,000, 100 টাকা, 10 টাকা, 50 টাকা, আমার সাধ্য যা ছিল সব আমি দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ, দান করো বাবা আল্লাহ। যেহেতু আমি ওই কাজটা ভালো করেছি, এমন তো হতে পারে ওই দান কসিলা বানাইয়া রব্বি কারীম আপনাকে নাজাত দিয়া দিবে। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ওরে বাজান, একটা দিন কেমনে থাকবে কবরে চিন্তা করো। একটা ঘন্টা কেমনে কবরে থাকবে একবার চিন্তা করো। হাজার হাজার বছর পরে তুমি কবরে কেমনে থাকবে একবার চিন্তা করো। আইরে নিষ্ঠুর কবর, ওরে নিষ্ঠুর কবর, এই কবর থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। এই কবর সবাইরে ধরবে, এই নিষ্ঠুর কবর কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না। বলতেছিলাম যে কথারে মুসলমান শুনে নাও, এই কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এর হাতের মধ্যে 2খানা পত্র থাকবে। রে বাবা, যেহেতু আমার কবরের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে বলেছে আমার ভাইয়েরা, একটু টাচ দে যাই রে দাদু ভাইয়েরা। নবী মাঝে মাঝে বলতো, ভাই কারুন তুমি এটা ভালো কাপড় গায়ে দিও। এই কপাল পুরা কোনোদিন ভালো কাপড় গায়ে দিত না, সিরা সুটো মানে পুরন কাপড়, এক কাপড়ে সারা বছর চলত। নাম কি? কারুন। ভালো করে শোনেন। তা কারুনকে মুসা আলাইহিস সালাম বলতো, কারুন তুমি ভালো একটু খাইও। খাবার খায় একদম কম, খাবার খেয়ে নষ্ট। খাবার দেখবেন সবচেয়ে বোকা ওই ব্যক্তি যারা আছে যে খায় না, আর যারা নাই খাবার চায় তাহলে আর এক বোকা। কিন্তু কারুনের কোনো তো অভাব ছিল না। তা কারুনকে একদিন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ভাই কারুন, তোমার এই মালের যদি পবিত্রতা অর্জন করতে হয় যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত। তো মুসা আলাইহিস সালাম বলার পর কারণ বলতে, ভাই যাকাত কি? যাকাত হলো এই মালকে পবিত্রতা করা দিতে। আমাদের শতকরা 2.5 টাকা। কত টাকা? 100 টাকায় 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। কি দিতে হবে? নেশাব পরিমাণ মালের মালিক। তৎকালীন জামানায় ছিল 1 টাকা, 1 আনা। তা কারণ বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছে যাকাত দিতে হবে। কারণ বলতেছে, ভাই কত টাকা? পায় 100 টাকায় 1 আনা দিতে হবে। কারণ বাড়ি যে ক্যালকুলেটর মিলায় দেখে 10,000 টাকা দিতে হবে যাকাত। আমার যে মাল আছে এটার মালের 10,000। মুসা আলাইহিস সালাম, মুসা তুমি কি পাগল হইছো? আমি 10,000 টাকা দিয়ে আর আমি গরিব হয়ে যাই? আমি কি এত পাগল? এই 10,000 টাকা দিব তোমারে? এসব ফাজলামি আমার সাথে করো না। মুসা আলাইহিস কারণ সবসময় মাজায় বাইন্ধে রাখতো চাবি, গোডাউনের চাবি। এই চাবি কারুর কাজ দিত না, সবসময় মাজায় বাঁধতো, কোমরে বাঁধতো, কারুর কাজ দিত না। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে কারণে বুঝাইতো, কারণ যাকাত দাও, যাকাত দাও। এত পরিমাণ মাল কারণের, কারণ দেখো আমার এই যাকাত দিলে মাল কমে যাবে, আমার দ্বারা এটা সম্ভব নেই, সব কথা আমার কাছে বলবা না।
আমি জাকাত দিতে পারবো না, অসম্ভব, জাকাত দেব না, ভালো মন্দ খাবো না, দান দেওয়ানো করবো না। কথা বুঝছেননি? এমন কৃপণের কৃপণ কারণ। তা আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও দি, মুসার কাছেও সংবাদটা জানায় আসো, কারুনের কাছেও জানায় আসো, যে কারুন যদি মালামাল যদি এই সপ্তাহের ভিতর যদি ওর যদি মালের যদি নিসাব পরিমাণ মালের যদি মালিক আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনরা আছে, যা আমি ওর কাছে রাখছি, এইটা যদি ওর যদি জাকাত না দেয় তাহলে ওকে কিন্তু শেষ করে দেবো দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরিল আমিন আয়া মুসা নবীর কাছে, নবী গো, একটা দুঃসংবাদ, কি আপনার চাচতো ভাই কারুনের উপরে কিন্তু বিপদ আসতেছে, ওরে তাড়াতাড়ি বলেন ও যেন তাড়াতাড়ি জাকাত দিয়ে দেয়, ওর এত পরিমাণ মাল হয়েছে। তা কারুনের মুসা আলাইহিস সালাম ডাক দিছে, কারণ ভাই, চাচতো ভাই তো ডাক দিছে, চাচতো ভাই তোমার যদি খুব মায়া লাগে আল্লাহ পাক অবশ্য তোমার উপরে গজব দিবে, তোমার যে মালামাল কত পরিমাণ হতে পারে আমার হিসাব নাই, কয়টা গোডাউন, কত পরিমাণ মাল হয়েছে নিজেও জানে না, এত মাল। কয় আমার একটু মাল বেশি হয়েছে, তোমার চোখ পড়ছে আমার দিকে, তাই না? তুমি চাও তোমার মতো এরকম ফকির হয়ে যায়, তোমার মতো এরকম যাযাবরি হয়ে যায়, আমার মালামাল আমি দান করবো, তাই না? এটা হবে না, আমারে পাগল পাইছো। মুসা আলাইহিস সালাম অনেক বুঝানো, কাজ হলো না। এবার আল্লাহ পাক গজব দিলেন, কারণ হঠাৎ করে কারণ হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে গেছে। হাঁটু নিচে যখন দেবে গেলেন মাটির মধ্যে, মুসা নবী ডাকতে বলে, কারণ এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তোমার মালের জাকাত দাও, তোমার মাল দান করো, মানুষের প্রতি দান করো, স্বর্ণ রূপা তোমার অভাব নাই, গোদম ঘরের অভাব নাই। কারণ কয় মুসা রে, যদি মাটির নিচেই পুঁতে যায় তবু কাজ হবে না, আমি 1 টাকাও জাকাত দিতাম না, 1 টাকাও খাইতাম না, কারণ আমার সম্পদ কমে যাবে। ওই 1 টাকাতে যদি কিছু কিনা যদি খাই ওই টাকাটা কমে যাবে, 1 টাকা যদি দান করি ওই টাকা কমে যাবে। সুতরাং আমার দ্বারা যতই তুমি যা বলো গো, এই দুনিয়ার মধ্যে কাজ হবে না, আমি কারুন এক করিও কারুন দেব না। মুসারে কয়, মুসা তুমি আমার উপরে জাদু খাটাইতেছ, আমার এই ধন সম্পদ নেওয়ার জন্য কাজ হবে না, আমি দিব না। কারণ কয়, মুসা শুনে রাখো, কান খুলে শুনে রাখো, দুনিয়ার মধ্যে থেকে যদি মারা যায় কোনো দুঃখ নাই, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় কোনো দুঃখ নাই, তবে একটা কানা করু আমি দান করব না, আমার সম্পদ কারো দিব না, আমার সম্পদ আমি নিজেও খাবো না, কাউকে দেব না। বুক পর্যন্ত মাটির নিচে চলে গেল। কোন বন্ধু? হ্যাঁ জোরে বলেন, কোন বন্ধু? বুক পর্যন্ত কারুনের মাটির নিচে চলে গেছে। মুসা ডাকতে বলে, ভাই কারুন, বড্ড মায়া লাগে রে, তুই আমার স্বাস্থ্য ভাই, তুই একটু পরেই তো সম্পূর্ণ মাটির নিচে চলে যাবে, একটু দয়া করে তোর গুদমঘর থেকে মানুষের একটু দান কর, একটু বল, খালি মুখ দিয়ে দিতে বল, আর চাবি কোথায় তোর চাবিগুলো বল, আমি খুলে দিতেছি তোর চাবিগুলো। কারণ কয়, মুসা রে তোমার মতো পাগল নেই আমি, আরে আমার চাবিগুলো আমার মাথার মধ্যে রয়েছে, ওরে পৃথিবীর মধ্যে আমি যদি পুঁতে যাই তবু চাবি পাবা না, আমি যদি মাটির নিচে চলে যাই চাবি দিব না, কারণ চাবি আমার দেহের মধ্যে বাঁধা আছে। সুতরাং মুসারে তুমি জেনে রাখো, যদি মাটির নিচে যদি আমি চলে যাই, মারা গেল একটা কানা করু দান করব না। এবার মুসা আলাইহিস সালাম অনেক অনুনয় বিনয় করলেন, কারণ সর্বশেষ বিদায় নিলেন। কারণ ডাক দেখায়, মুসারে আমি জীবনের মায়া ত্যাগ করতে পারি, কিন্তু সম্পদের মায়া ছাড়তে পারবো না। জীবনের মায়া গেলে মরণ যদি হয়ে যায় তবু আমি বেঁচে থাকতে একটা কানা করি আমার গুদম ঘর থেকে কাউকে নিতে দিব না, তোমারও দেব না, কাউকে দিব না, জাকাত দিব না। রব্বুল আলামিন এত কষ্ট পাইলেন, জিবরিলকে কয়, দে তোরে ঠাসা দিয়ে একবার দুনিয়া থেকে বিদায় করে দে। সঙ্গে সঙ্গে কারুনকে দুনিয়ার মধ্য থেকে এই পৃথিবীর ওই কারুন বাদশার চাবি পর্যন্ত পাওয়া যায় না মুসা নবী। এরপরে তালাশ করলেন সৈন্যদেরকে নিয়ে, তোমরা খোঁজো দেই কারুনের গুদম ঘরের চাবি কোথায়। দেখা যায় এই পৃথিবীর কোন মানুষের কাছে চাবিগুলো দেয় নাই, কারণ চাবিগুলো মাজার মধ্যে বন্দী করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ এই দুনিয়ার সম্পদের মোহে এমন ভাবে পড়েছিল, দুনিয়ার লোভ লালসার মধ্যে এমন ভাবে পড়েছিল, একটা কানা করি দুনিয়ার মধ্যে দান করে নাই। রব্বে কারিম তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে, তবুও সে
একটা টাকাও দুনিয়ার মধ্যে গরিবের হক দেন নাই, দুনিয়ার মধ্যে নিজেও ভালো মন্দ খায় না, জীবনে কোনোদিন দেন নাই। এইরকম আজকে আপনি ধন সম্পদ রেখে যাবেন, তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেকামল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, দান দিয়ান খয়রাত যা করবে এটা কাজে লাগবে। নাম্বার 3 হলো নেককার সন্তান। এখন এমন সন্তান রেখে গেছেন গাঁজা খায়, মদ খায়, মুসলমানিয়াবা খায়, এই সন্তান কোনোদিন আপনার 4 পয়সার কাজে লাগবে না। এই দুনিয়ার সম্পদ রেখে গেলেন, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। সুতরাং ওই কবর জগৎটা বড় ভয়ঙ্কর জগৎ, যে দেশে গেলে সন্তান পর হয়ে যাবে, বিবি পর হয়ে যাবে, আপনজনটা পর হয়ে যাবে, সেই দেশে আপনার আমাকে শুইতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে থাকবো, অনুরোধ করে যাবো বাজান রে, এই মসজিদের জন্য এমন ভাবে দান করবেন রব্বে কারিম যেন খুশি হয়ে যায়। এই দুনিয়া থেকে বিদায়ের পরে যেন আমার আল্লাহ আমাদের ডান হাতে জান্নাত খানা দান করে। জোরে বলুন আমিন। দুনিয়ার মুসলমান রহমতের নবী কালেমার দাওয়াত দিতে লাগলো গো। রহমতের নবী কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেন, সত্যের আহ্বান করে। এর জন্য আবু জেহেলের দলেরা, আবু সুফিয়ানের লোকেরা, আবু লাহাবের লোকেরা রাসূলের উপরে নিষ্ঠুর অমানবিকতা আচরণ করলেন, রাসূলুল্লাহকে আঘাত করলেন। আমার নবীজিকে ও মুসলমান শোনো, এমনকি যারা এই কালেমার দাওয়াত গ্রহণ করলেন, এই কালেমা পড়লেন, তাদের উপরে নির্যাতন করা হলো, তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হলো, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, রাসূলের উপর আক্রমণ করা হলো। দীর্ঘ 13টা বছর রাসূলুল্লাহ সহ্য করলেন, নির্যাতন নিপীড়িত সহ্য করলেন। হাজার কষ্ট বুকে নিয়ে নবীজি আমার মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন রাসূলুল্লাহ, হিজরত করার পর ছোট্ট ছোট্ট দুটো বালক রাসূলুল্লাহর কদমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। নবী বলে আলাইকুম আসসালাম। বলে হুজুর আপনার বাড়ি কই গো, আমরা আপনার বাড়ি জানতে চাই। জোরে বলা যাবে না মারহাবা। মদিনার মানুষগুলো আমাকে আঘাত করেছে, মদিনার মানুষগুলো বড় নিষ্ঠুর হয়ে গেছে, মক্কার মানুষগুলো বড় নিষ্ঠুর হয়ে গেছে। ছোট বালক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নবী হন, আমরা শুনেছি আমার বাবার থেকে মায়ের থেকে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আর আপনাকে সবচেয়ে মক্কা মদিনার ওই মক্কার জমিনে সব চাইতে কষ্ট আপনাকে কে দিছে একটু বলেন দি, শুনতে পারি কে আপনারে বেশি কষ্ট দিছে একটু জানতে পারিনি। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে ও বালকেরা শোনো, ওই মক্কার জমিনে সব চাইতে কষ্ট দিছে আমার আবু জাহেল না। যারা বলেন কে? আবু জাহেল আমারে বড় কষ্ট দিছে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললেন আবু জেহেলের গায়ে কি বেশি বল? আবু জেহেলের গায়ে কি অনেক? আবু জেহেল কি অনেক বড় নেতা? নবী বলে না না, দুশমনদের নেতা, হকের নেতা নয়, ওটা হলো বাতিলের নেতা। আর ওই আবু জেহেল আমাকে অনেক কষ্ট দিছে, শুধু অপরাধ আমার লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মুসলমান বালক দুটি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে নবী গো, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার কি মা বাবা না, আপনার কি কেউ আপনজন? নবী ডাক দিয়ে বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে বড় এতিম। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা শুনে নাও। নবীজি বলেন বালক রে, কি বলবো তোমার কাছে, তুমি আমি যখন আমার মায়ের গর্ভে 6 মাস, তখন আমার আব্বা জান চির বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স সবে মাত্র 6 বছর 6 মাস, তখন আমার মা জননী দুঃখিনী মা বিদায় হয়ে, দাদা ছিল বড় আদর করতো, ভালোবাসতো। দাদা গেল আমার স্থইয়া। ও মুসলমান শুনে নাও, দাদাও আমার এতিম বানাইল। এই পৃথিবীর মধ্যে কে আমার আদর করবে, কে আমার কষ্ট বুঝবে? আর দুনিয়ার মধ্যে আমি শুধু কান্দি আর রব্বি হাবলি উম্মতি বলে, উম্মতের মায়ের চোখের পানি ছেড়ে কান্দিরে বালক। বালক রে, তোমরা কেন এত জিগাও আমারে?
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আমাদেরও কপাল, এই দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা জিন্দা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দে বলে, ভালো এই মদিনার মানুষগুলো কত ভালো, মদিনার মানুষের দিলে কত মায়া রে, মদিনার মানুষগুলো কত ভালোবাসে আমারে। আমার নবীজি খুশি হলেন, ভালো চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারও বাবা নাই, মা নাই, এই দুনিয়ার মধ্যে আমাদেরও বাবা নাই নবী গো, বাবার আদর থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আমরা দুভাই আপনার পাশে আছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাহমাতুল লিল আলামিন প্রার্থনা করলেন রব্বি কারীমের দরবারে। রব্বি কারীম জিবরিলকে বলে, জিবরিল আমিন যাও আমার হাবিবরে জানায়া দাও, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য আমার নবী যেন প্রস্তুতি হয়, কারণ মুসলমানদের প্রথম যুদ্ধ শুরু হবে, হক এবং বাতিলের মধ্যে একটা লড়াই হবে। এই যুদ্ধের জন্য আমার দোস্তকে বলে দাও, সেজন্য বাতিলের কাছে মাথা নত না করে, বাতিলের কাছে মাথা উঁচু করে দাঁড়ায়। জোরে জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আপনি ওদের সঙ্গে মাথা নত করেন না, কারণ মুসলিম মিল্লাতের উপরে নির্যাতন হয়, মুসলমানদের উপর আঘাত করা হয়, মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদের মেয়েদের পর্দার হিজাব গুলো খুলে নেওয়া হয়, যেমন ভাবে ভারতের মধ্যে অসংখ্য মুসলিম মেয়েদের মাথার কাপড়গুলো খুলে নেওয়া হয়, মুখের কাপড়গুলো খুলে নিতেছে। ও মুসলমান শোনো, বড় কষ্ট লাগে, আজ মুসলমানদের নিরাপত্তা নাই, মুসলমান জাতি নিরুপায় হয়ে গেছে, কারণ ইহুদি খ্রিস্টানরা এই দুনিয়াটা পাকড়া করতে চায়, আর আমাদের মতো এই দু পায়ে জানোয়ার মার্কা আলেম, দু পায়ে জানোয়ার মার্কা মুসলমান যারা স্বার্থের জন্য ইমান বিক্রি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব, আমার আল্লাহ বলে হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, অসংখ্য মুসলমান, লিবাসের মধ্যে মুসলমান, দাড়ির মধ্যে মুসলমান, টুপির মধ্যে মুসলমান, ইমানের মধ্যে মুনাফিক আছে। এ যুবকেরা শুনে নাও, শুনে নাও, আজ পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানরা যত না ক্ষতি করছে ইসলামের, এর চাইতে বেশি ক্ষতি করেছে এই নামদারি মুনাফিকের দলেরা। জোরে জোরে বলেন ঠিক কিনা। বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগান শোনো, রহমতের নবী ঘোষণা করলেন আমি যুদ্ধ করব। মারহাবা বলেন না, আরো জোরে। রহমতের নবী ঘোষণা দিলেন আমি যুদ্ধ করব মুসলমানদের অস্তিত্ব লড়াইয়ের জন্য। সেই যুদ্ধের নাম হলো বদর প্রান্তের যুদ্ধ। মারহাবা বলেন না, আরো জোরে। এই যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে সত্যের লড়াই হবে। কিন্তু নবীজি তাকায় দেখে মুসলমানদের সংখ্যা একদম নগণ্য। রাসূলুল্লাহ কারে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে? এদিকে আবু জেহেলের জনবল বেশি, আবু জেহেলের শক্তি বেশি, আর রাসূলের কাছে মাত্র অস্ত্র হলো 8টা তরবারি, 2টা ঘোড়া মাত্র। এই 2টা ঘোড়া দিয়া 8টা তরবারি দিয়া যুদ্ধ করবে কার সঙ্গে? কারণ বাতিলের তো লক্ষ লক্ষ তরবারি, হাজার হাজার তরবারি আছে, ঘোড়া আছে। আমার নবীজি ডাকতে বলে, জিবরিল আমিন আমি যে যুদ্ধে যাব, কিন্তু আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা তরবারি। কয়টা? যারা বলেন কয়টা? ওয়াজ করবো না ছেড়ে দিব? আওয়াজ যত ভালোবাসা, আগে আমাকে দিয়ে ওয়াজ করাতে হলে ভালোবাসা দিতে হবে। আমাকে দিয়ে আলোচনা শুনতে হলে, সুন্দর সুন্দর আলোচনা শুনতে হলে, বিষয় ভিত্তির উপর আলোচনা শুনতে লাগলে ভালো ভালো আলোচনা একটু কষ্ট করতে হবে। এরকম মরা মানুষ, একই লোকজন কম, যাও ছিল মাঠটা ভরা, যেই দেখছে কালেকশন সব ভাগছে। যেটা বলেন ঠিক কিনা? আরে মুনাফিক মানুষের অভাব নাই, কয় পারলে তালি দিব কিন্তু টাকা দিতাম না। জোরে বলে ঠিক কিনা? এলো সেই জামান আসছে। নবীজি বলছে বাল্লাহা খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হবে। এই সম্পদ নিয়ে কি কবরে যাবেন?
জোরে বলেন যাবেন? কেউ গেছেনি? কেউ গেছে? তাহলে আপনাদের অনুরোধ করবো সবাই একটু আগে আসেন না, দয়া করে ফাঁকা পিছনে সব ফাঁকা থাকে, আমার কাছে আসেন না। আপনার আমার প্রিয় ভাই, তিনটা জায়গার দূরত্ব নাই রাখা। এক নাম্বার হল নামাজ, নামাজের জায়গা ফাঁকা রাখা দূরত্ব নাই। নাম্বার 2, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন একটা বালিশে ঘুমানোর চেষ্টা করবেন। বিবির চুলগুলো আপনার বালিশের উপরে এরকম ছাড়াই দিবে, এরপরে মাথারা। আপনার স্বামী কোনোদিন, মারা শোনো, আপনার স্বামী কোনোদিন অন্য মহিলার প্রতি আসক্ত হবে না। আর বাবারা, তোমার স্ত্রী যত বড়ই সুন্দরী হোক না কেন, তাকে যদি এরকম একটা বালিশে শোয়া যদি দূরত্ব না রেখে যদি কাছে রাখতে পারো, জীবনেও তোমার স্ত্রী অন্য পুরুষের আসক্ত হবে না। এই জন্য আমি আমাদেরকে বলবো, আমাদের দেশে দেখা যায় বউ সই ঘরে, স্বামী সই বাড়ি। আর মুসলমান গভীর মনোযোগ, রহমতের নবী যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন, রহমাতুল আলামিন ঘোষণা করে দিলেন যুদ্ধ হবে ন্যায়ের পক্ষে আর বাতিলের পক্ষে। ওই 8 বছরের শিশু দুইটা শুনতে পাইল, এক দড়ি বাড়িতে গেছে, যায় দেখে মা দুঃখিনী, মা জননী। ও আমার মারা যারা ওয়াজ শুনতেছ শুনে নাও, মা জননী কান্দে, রব্বি কারীম, আমার নবী যুদ্ধের ডাক দিছে রে, আজ আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহ, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই বদরের প্রান্তে যুদ্ধ করতে যায় শাহাদতের পেয়ালা পান করত, আমি তোমার দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াইতাম, শহীদের স্ত্রী বলে দাঁড়াইতাম রে আল্লাহ। আরে কেমন বউ, কেমন বিবি, ডাক দিয়ে বলে রব্বে কারীম, আজ মনে বড় দুঃখ, আমার খুশি খুশি দুইটা সন্তান, দুটি ছেলে, 8 বছর এবং 10 বছর বয়স, যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যুদ্ধের ময়দানে যেত, আমার সন্তান আজকে ছোট্ট হওয়ার কারণে আমি কাকে পাঠাইব যুদ্ধের ময়দানে? আল্লাহ, আমি শহীদের বিবি হতে পারলাম না। আল্লাহ, মনে বড় আশা ছিল স্বামী যুদ্ধের ময়দানে যাবে, বাতিলের সঙ্গে লড়াই করবে, ন্যায়ের পক্ষে থেকে শাহাদাতের পেয়ালা পান করবে, আর আমি হাসরের ময়দানে দাঁড়ায় রব্বে কারীম তোমার দরবারে বলবো, আমি শহীদের স্ত্রী ছিলাম, আমি শহীদের স্ত্রী ছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কাকে বলে আদর্শ, কাকে বলে নীতি, কাকে বলে ঈমান? দুটি সন্তান দূরে যে বলে, মা, মা গো, ও মা তুমি কেন কাঁদছ? মা তুমি কেন কাঁদছ? বলে, বাবারে আজকে আমি কাঁদতেছি, মার চোখের পানি দেখে আসল ভিজে যায়, মুখ বেবে মার চোখ দিয়ে পানি বাইর হয়। দুঃখিনী মা কান্দার কান্দার ডাক দিয়ে কয়, বাবারা রে কি বলবো তোদের কাছে, কেমনে আমি বলবো তোদের কাছে রে? আজ যদি তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, আরে আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবে, না জানি আমার নবীর উপর আক্রমণ করে, না জানি মুসলমানদের উপর আক্রমণ করে। আরে এই জন্য আমার বড় কষ্ট হয়, আজ যদি বাজার রে তোমার বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যেত, বাতিলের সঙ্গে লড়াই করত রে। যদি বেঁচে থাকতো তোমরা গাজীর সন্তান হতে, যদি দুনিয়া থেকে বিদায় নিত শহীদের পিতা বা সন্তান হতে গো। আমি দুঃখিনী মা, মারে আমার নবীজি যুদ্ধের মেয়েদের ডাক দিছে, কারণ আমি মহিলা মানুষ, নবীজি মেয়েদেরকে নিবে না, সুতরাং আমি যাইতে পারছি না। অন্তর আমার কান্দে আমার রাসূলুল্লাহর জন্য। আজকে যদি এই যুদ্ধে শরীক হতে পারতাম, ওই বাতিলের সঙ্গে লড়াই করতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ দুনিয়ার মুসলমান সন্তান মায়ের বুকটা জড়াইয়া ধরে ডাক দিয়ে কয়, মা, মারে মা, বাবা নাই তা কি হয়েছে রে মা? আমরা 2 ভাই যাব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে, মা গো বিদায় দাও, বিদায় দাও। আরে রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে রে, আমরা 2টি ভাই যাব যুদ্ধের ময়দানে গো মা, বিদায় দাও, বিদায় দাও।
মহিলাদের নিবেন না, কানা খোড়ানুলা নিবেন না, কারণ যুদ্ধের ময়দান এটা একটা কঠিন ময়দান। এই ময়দানে শক্তির প্রয়োজন, অস্ত্র চালানো লাগবে। বাবারে তোদেরকে নিবেন না। ছোট ছেলে ডাক দে বলে, মা আমি ছোট, আমার আল্লাহ তো ছোট না, আমার আল্লাহ তো ছোট না রে মা। মা গো বিদায় দাও, তোমার চোখের পানি মুছে ফেলো গো মা। তুমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে ডাক দে বলবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম। বড় ভাই ছোট ভাই দুজন মার কাছে বিনা বিনা কাঁদতেই লাগে আর বলে, মা মারে বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বাবারে আমি তোদের বিদায় করে দিলাম, আমি বড় ধন্য। এমন কলিজার টুকরা গর্বে রেখে বড় আমি ধন্য হয়েছি। কারণ ইসলামের জন্য জীবনকে বাজি রেখে 8 বছরের কলিজার টুকরা সন্তান, 10 বছরের কলিজার সন্তানগুলো, কলিজার সন্তানগুলো বাইর হয়ে গেলেন। মা কয়, বিদায় দিলাম রে বাবা, তোরে বিদায় দিলাম। মায়ের পায়ের মধ্যে চুমা দিয়ে মায়ের মুখের পানি এগুলো মুছে দিয়ে বলে, মা হাসি মুখে বিদায় দাও, আমরা যাব গো মা। আমার নবীর দুশ্মন আবু জেহেলকে চির বিদায় করে দিব, কারণ আমাদের 2 ভাইয়ের টার্গেট থাকবে আবু জেহেলকে মারার। কারণ আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছে, ওই আমরা 2 ভাই মিলে আবু জেহেলকে চির বিদায় করে দিব। জোরে বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ তাকায় দেখে নবীজি ফজরের, ও মুসলমান শোনো, ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে সাহাবীদের পাঠাবেন। সাহাবীরা দাঁড়ায় গেছে, কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে। নবীজি মসজিদ থেকে নামাজ শেষ করে তাকায় দেখে রে, এত পরিমাণ ছোট ছোট বালকেরা লাইনে দাঁড়াইছে, কানাডা খোরাডা নোলাডা। চিন্তা করে এদেরকে তো ওই ময়দানে পাঠানো যাবে না, কারণ যুদ্ধের ময়দানে কানাডাতে কি করবে, খোরাডাতে কি করবে, নোলাডাতে কি করবে, এখানে শক্তি লাগবে, যুদ্ধ করা লাগবে। নবীজি বললেন, শোনো, যেহেতু যুদ্ধের ময়দানে তোমরা শোনো সেনাপতি হবে, তোমরা শোনো ওই যুদ্ধের ময়দানে মুসলমান শোনো সৈনিক হতে হবে। আমি তোমাদের একটা মাপ নিব, যুদ্ধের ময়দানে মাপে যারা ছোট করে যাবে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো না, যারা যোগ্য হবে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো। 2 ভাই আর এক ভাইয়ের গলা গলা ধরে কয় ডাক দে, কয় বাইরে সর্বনাশ। মা তো বিদায় দিছিল, এখন নবীজি যেহেতু মাপ দিতেছে, ওই মাপে যদি ছোট পড়ে যাব আমরা তো বাদ হয়ে যাবে, এখন কি করব? 2 ভাই যুক্তি করে আর চিন্তা করে যেতেই হবে যুদ্ধে, কারণ আবু জেহেলকে সাইজ করার জন্য আমাকে যেতে হবে, কিন্তু রাসূলুল্লাহ তো আমাদের ছোট বলে নেবে না। 2 ভাই চিন্তা করে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে আর বলে, ভাই রে এখন কি উপায় হবে, যাওয়া যাবে কোন উপায়? তুমি তোমার মা বাবার খেদমত করো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে বাবা তো আগেই বিদায় নিয়েছে, মা হুকুম দিছে, মার কাছ থেকে বিদায় নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নিতে হবে। নবীজি কয়, বাবা তুমি তো মাপে হও নাই। হুজুর মাপে বড় হওয়ার জন্য যেহেতু এখানে দাঁড়াইছি, আপনি মেপে দেখেন। নবীজি আবেগ দেখিয়া বললেন, যাও তোমার সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন, যাও তোমার নিলাম। এবার মাপতে মাপতে যে ছোটটা, যখন ছোটটার 8 বছরের পোলার কাছে যখন গেছে নবীজি, যা দেখে বলে, হুজুর বাবা তুমি দাঁড়াইছো কেন লাইনে? কয়, হুজুর যুদ্ধে যাবো। ভাইকে সুযোগ দেওয়া হলো। ছোট ভাই 8 বছরের ছেলে বড় ভাইয়ের সামনে যে ডাক দেখায়, ভাই রে তুমি আমার চাইতে 2 বছরের বড়, গায়ে বল বেশি, তোমার শক্তি বেশি, ভাই তুমি যদি আমাকে ধরো তাহলে আমি পারবো না। বাইরে তোমার অনুরোধ করি, তুমি আমাকে হালকা করে ধরবা, আমি তোমাকে ফেলে দেব, তুমি পড়ে যাবা, তুমি পরাজয় মানবা, আমি জয় লাভ করবো, আমার নবীর সঙ্গে আমি যাও, কোথায় যুদ্ধের ময়দানে যাব। বড় ভাইরে একটা সুযোগ আমারে দাও, আমারে না নিয়ে যেও না যুদ্ধের ময়দানে, কারণ আমার নবীজি কষ্ট পাইছে রে, আমার নবীর অন্তরটা কাঁদে, আমার নবীর চোখ দিয়া পানি বাইর হয়েছে। বড় ভাই চোখি চোখ রেখে ইশারায় কথা বলে। রাসূলুল্লাহ তাকে দুজনের ভিতর আলাপ হয়। বড় ভাই চোখে পানি, বড় ভাই ছোট ভাইয়ের আবেগ থেকে চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আর এই নবীরে কত ভালোবাসে, রাসূলুল্লাহর প্রতি কত প্রেম। ছোট ভাই কয়, ভাইরে তুমি আমার হালকা করে ধরবা, আমাকে তো তুমি শক্ত করে ধরো, পারবো না, তোমার গায়ে বল বেশি, আমার চাইতে বড় বেশি, সুতরাং বড় ভাই কয়, ভাইরে ঠিক আছে,
যখন ছোট ভাইকে ধরছে, বড় ভাই এক টান দিয়ে ছোট ভাই এক টান দিয়ে বড় ভাইরে ফেলে দিছে। ফেলে দিয়া বুকের পরে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার তো আপনি নিবেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ছোট ভাই ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এবার নেবেন না? দুই ভাই চলে গেলেন মুসলমান যুদ্ধের ময়দানে। 313 জন সৈন্য। কতজন? জোরে বলেন কত? 313 জন সৈন্য। অস্ত্র হলো মাত্র 8টা তরবারি। আলেম উলামা গভীর মনোযোগ, 8টা তরবারি, 2টা মাত্র ঘোড়া। কয়টা? 2টা মাত্র ঘোড়া। আর ওদিকে কাফের মুশরিকদের আবু জেহেলের সৈন্য 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 মুসলমান ঘোড়া, বিশাল বাহিনী, হস্তি বাহিনী, ঘোড়া বাহিনী। আর আমার রসুলের সৈন্যের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? 313 জন। রাসূলুল্লাহ সাহাবীদের জিগাইলেন, তোমরা কাফেলায় যাবা? ও বলে, হুজুর আজকে সেহরি খাই নাই। নবীজির চোখের পানি ধরে রাখতে পারে নাই। সাহাবীদেরকে ডাক দেয়, রোজা থেকে যুদ্ধ, রোজা থেকে যুদ্ধ, রোজা থেকে তো হাঁটায় যায় না। আমার নবীর অনেকেই সেহরি খাইতে পারে নাই, পানি খেয়ে রোজা, খেজুর খেয়ে রোজা। নবীজির চোখের পানিগুলো জর্জর করে পড়ে। বলে, হুজুর যুদ্ধের ময়দানে যেতে দেরি হবে বলে আমরা আজকে সেহরি খাইতে পারি নাই, পেটটি ভরে খাই নাই, অনেকেই না খেয়ে রোজা। নবীজি কান্দার বলে, আল্লাহ কত সৈন্য বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে, আমার সংখ্যা মাত্র 313 জন। এরপরে সবাই তো অনাহারে ক্ষুধার্ত অবস্থায় আছে, গরিব মানুষ খাইতে পারে নাই, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ এইগুলো যদি আমার এই 313 জন যদি শহীদ হয়ে যায়, আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ তোমার দিন প্রচার কারা করবে? আল্লাহ তুমি বিজয় দিও। আল্লাহ আল্লাহ এই যুদ্ধে তুমি বিজয় দিও মুসলমানদের। জোরে জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন আসি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, জিবরিল রে, কিছু ওহী নিয়ে আসছনি, কোন বাণী আসেনি বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কোন ওহী আনি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদমের মধ্যে পাঠায়া দিছে। নবী গো, আপনার মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া, টেনশন করেন কেন নবী? 3000 সৈন্য আমি নিয়ে আসছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্য আমার সঙ্গে পাঠায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কয় হাজার? 3000 সৈন্য আছে, 3000 ফেরেশতা আমি সঙ্গে করে আনছি। আর ওই 3000-এর মধ্যে আমি কমান্ডার, আমিও নেতৃত্ব দিব ওদের। মারহাবা বলেন না? 3000 আরো আল্লাহ রাব্বুল আলামিন 5000 স্টকে রেখে দিছে, যদি লাগে আপনি বলেন। নবী গো, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন। আজকে বদরের যুদ্ধে অসংখ্য ফেরেশতারা লড়বে বাতিলের সঙ্গে। নবী গো, টেনশন করেন না, কোনো চিন্তা করেন না, আপনি রওনা দেন। রাসূলুল্লাহ সবাইকে তাকবীর দিয়ে শুরু করে বললেন, যাও চলে যাও। কারণ 3000 সৈন্য ফেরেশতারা, অগণিত ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসলেন। জিবরিল আমিন কয়, নবী গো, 5000 সৈন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, 3000 পাঠিয়ে দিছে আমার সঙ্গে। নবী গো, এগুলো নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। কাফের সৈন্যদের সঙ্গে কাফেররা চোখে দেখে না, শুধু হাজার হাজার মুসলমানদের দেখতে লাগলো, অথচ 313 জন সৈন্য। আমার যুবক বন্ধুরা, আমার নবীজি কোথায় গেল? ইসলামের বিজয়, মুসলমান বিজয় হলো, তবে মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, শহীদ হয়ে গেল 14 জন। কয়জন? 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কাফের মুশরিকদের মধ্যে 70 জন বন্দী হলো, 70 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। এই যুদ্ধে মুসলমান ওই বালক দুটি যায় যায় ডাক দে, বলে, তোমরা কে আসো গো? আবু জেহেলকে আমাদের একটু বলতে পারো নি? আবু জেহেলকে সব লোকদের ডাক দে, বলে, ভাই আবু জেহেল কিনা? ওই যে আবু জেহেল, দেখো ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল। দুই ভাই চলে গেলেন। যাইয়া মুসলমান শুনে নেন, গভীর মনোযোগ। দুই ভাই যে পায়ের নিচে পড়ে আছে, কারণ ঘোড়ার পায়ের নিচেই ছোট্ট মানুষ, 8 বছর 10 বছরের বালক কি করতে পারে যুদ্ধের ময়দানে? দুই ভাই যায়, বড় ভাই ছোট ভাই রে কয়, আমরা তো আসছি আবু জেহেলকে মারার জন্য, এখন মারবো কেমনে? আবু জেহেলকে তো ছোঁয়া যায় না, আবু জেহেল তো অনেক উপরে রয়েছে, কেমনে মারা যায়? ছোট ভাই কয়, ভাই রে, ঘোড়ার পা কেটে দাও। ঘোড়ার পাটা যদি কেটে দেওয়া হয় তাহলে ঘোড়া পড়ে যাবে, তখন মারতে সহজ হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান শোনে নাও,
আবু জেহেলকে হত্যা করার পর আবু জেহেলের ছেলে মুসলমান শোনো, ও যুবক, পিছন থেকে এসে 8 বছরের বালকটার হাতের মধ্যে কোপ ঝেড়ে দিছে, এক কবে হাতটা ফেলে দিছে, কোন রকম চামড়ার সঙ্গে ঝুলতেছে, ডিস্টার্ব হয়। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া পায়ের তলে হাতটা দিয়া এক টান দিয়ে পাড়া হাতটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে আল্লাহ, এই হাতটা আমি শহীদের দপ্তরে পৌঁছাই দিও আল্লাহ বলে হাতটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে মুসলমান শুনে নাও, শুনে নাও, বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। দুটি ভাই অবশেষে শাহাদতের পেয়ালা পান করছে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর ম্যাচে চলে গেলেন দুটি ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুশ্মনের রাসূল আবু জেহেল হত্যা করলেন ওই মাসুম বাচ্চা দুটি। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দুনিয়ার মায়া ছেড়ে দুটি ভাই চিরবিদায় হয়ে গেলেন, কারণ শাহাদতের পেয়ালা পান করেছিল ওই বদর প্রান্তে মাসুম দুটি বাচ্চা, কারণ তারা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবেসেছিল। জোরে বলেন মারহাবা। আসবে কি বালকেরা এই জুম্মার দিনে, ছোটরা মসজিদে ঢুকলে মুসল্লিরা ওরে নিয়ে পোলাপান মসজিদে আনবা না। আমি যেটা পোলাপান দেখতে পারেন ওদের মসজিদে বাড়ি খেদাবেন। যে মুসল্লি পোলাপান দেখতে পারে না, ছোটদের দেখতে পারে না, ওরা পিটায় খেদাবেন মসজিদ থেকে। কারণ হলো ওরা এখন যদি মসজিদে যাওয়া না শেখে, মসজিদে যদি সিজদা নেওয়া দেওয়া শেখে, ওরা জীবনেও মসজিদমুখী হবে না। জোরে বলেন ঠিক কিনা? গান শুনতে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, খুব ভালো লাগে। ছোটদেরকে নিয়ে আসবেন সাথে করে, ছেলে দুই পাশে হাত ধরে নিয়ে আসবেন, সাথে বসায় রাখবেন, কাছে বসায় রাখবেন, মিশতে দিবেন না কারোর সাথে। 5 ওয়াক্ত নামাজে ছেলেদেরকে সাথে করে নিয়ে আসবেন, নামাজটা পড়বে ওরা, দেখবেন ওরা কি হবে, ওরা এর থেকে নামাজি হবে, আল্লাহমুখী হবে, ভয় থাকবে। আজকে আপনাদের বুঝতে পারছেন, আপনাদের ছেলেদেরকে যে মসজিদে আনেন না তার প্রমাণ মাহফিল। এই মাহফিলে যদি ছেলেরা আপনারা আনতেন, তাহলে আপনাদের সাথে আপনাদের ছেলেগুলো পাশে বসতো। যারা বসে, যাদের সন্তানগুলো দেখা যায়, এরাই বেশিরভাগ সন্তানগুলো ভালো কাজে নিয়ে যায়। কেন আপনারা আনেন না প্রমাণ যে এই মসজিদের ছোট বাচ্চারা হয় না, যাও হয় ওদের সাথে ভালো ব্যবহার হয় না। ভালো ব্যবহার হলে কেন বাচ্চারা আজকে কেন মাহফিলে নাই? এরা ঘোরাঘুরি করে বসে থাকবে ছাতক পাখির মতো, এখানে বয়া থাকবে কেন নাই? কারণ তাদের ভিতরে আমরা সে প্রেম দিতে পারি নাই। এই জন্য রাসূলুল্লাহর কাছে আপনাকে চিনার জন্য 3টা জায়গা যথেষ্ট। নাম্বার 1, আপনার স্ত্রী আপনাকে সার্টিফিকেট দিতে পারে আপনার চরিত্র কেমন। আর ছোট বাচ্চারা চেনে ভালো মানুষ, দেখবেন ছোট বাচ্চারা দেখবেন যে ব্যক্তি ভালো মানুষ তার পিছ দৌড়ায়, কেউ অন্য মানুষ ডাকলেও যায় না, আবার কেউ গাড়ি যেয়ে উঠে বসে। কথা বুঝেননি? এই জন্য আমার বাবারা সবসময় বাচ্চাদেরকে ভালো কাজে উৎসাহিত করবেন, ইসলামের জন্য তাদেরকে উৎসাহিত করবেন, দেখবেন ওরা শান্তিপ্রিয় ছোট বালকরা, ওরাও জান্নাতের বাগানে ছুটে আসবে। জোরে বলেন মারহাবা।